নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব নলেন গুড়ের দুধ পাটিসাপটার রেসিপি, যা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি খেতে হয়। তার জন্য কিন্তু আমি এখানে পাটিসাপটার পুরটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ আমি এখানে ঘি গরম করে নিয়েছি। ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কাজু কিশমিশ কোচানো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসের জন্য কাজু কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এরপরে আমাদের কাজু কিশমিশটা ভাজা হয়ে গিয়েছে হালকা ব্রাউন কালার করে, দিয়ে আমি এটা একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। তারপরে আমি কিন্তু ওই কড়াইয়ের মধ্যে আর কোনো ঘিয়ের ব্যবহার করিনি। যেই ঘিটা ছিল তার মধ্যে কিন্তু আমি এখানে বেশ খানিকটা পরিমাণ, প্রায় এখানে আমি 1 বাটি মতো কোরানো নারকেল নিয়েছি। নারকেলটা কিন্তু এখানে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি কিন্তু পাটিসাপটার পুর হিসেবে এখানে আমি নারকেলের পুরটা বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু ক্ষীরের পুর বা যে কোনো অন্যান্য পুর আপনারা বানাতেই পারেন। আমি এখানে নারকেলের পাটিসাপটাটাই বানাচ্ছি নলেন গুড় দিয়ে। দুধ পাটিসাপটা, যেটা খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়। আমাদের কিন্তু নারকেলটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি মিষ্টির জন্য, যেহেতু গুড়ের বানাচ্ছি, সেই জন্য কিন্তু এখানে পুরের হিসেবে আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। আখের গুড়টা যেহেতু একটু জমাট বেঁধে রয়েছে, বুঝতেই পারছেন, দলা পাকানো, সেই জন্য কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা হালকা করে নাড়াচাড়া করতে হবে। গুড়টা কিন্তু গলতে খুব একটা বেশি সময় লাগবে না। লো টু মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট সময় লাগবে গুড়টা গলে যেতে। হাই ফ্লেমে কিন্তু দেবেন না, তাহলে কি হবে, নারকেলটা তলার দিকে লেগে যেতে পারে। এতে কিন্তু পুরটা একটু পোড়া পোড়া ভাব লাগবে খেতে, সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। লো টু মিডিয়ামে রেখে কিন্তু দেখে নিন কত সুন্দরভাবে কিন্তু গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করেছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে গুড়টা খুব ভালোভাবে গলে গিয়েছে এবং নারকেলটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু এখানে আমি আগে থাকতে ভেজে রাখা যে কাজু কিশমিশটা রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি একটা সুন্দর ফ্লেভারের জন্য এর মধ্যে এলাচের গুঁড়ো বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু, যাতে এলাচ গুঁড়োর সাথে নারকেলটা খুব ভালোভাবে মিশে যায়। আমাদের কিন্তু পুরটা রেডি হয়ে গিয়েছে। এরপরে কিন্তু একটি পাত্রের মধ্যে আমি এখানে পুরটা তুলে রাখছি। নর্মাল পাটিসাপটা তো আমরা বাড়িতে বানিয়ে থাকি, দুধ পাটিসাপটাও আমরা অনেকেই বানিয়েছি বাড়িতে। খেতে কিন্তু দুধ পাটিসাপটা নর্মাল পাটিসাপটার থেকে অনেক বেশি স্বাদের হয়। তাই আপনাদেরকে একবার হলেও বলবো, এইভাবে কিন্তু নলেন গুড় দিয়ে, শীতকালে নলেন গুড় দিয়ে কিন্তু একবার হলেও দুধ পাটিসাপটা রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। এরপরে কিন্তু আমি একটি পাত্রের মধ্যে 2 বাটি ময়দা নিয়েছি আর 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। যেহেতু আমরা যেখানে ব্যাটারটা বানিয়ে নেব পাটিসাপটা, তার জন্য এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এরপর একটা সুন্দর যাতে একটা ব্রাউন কালার চলে আসে, সেই জন্য কিন্তু এর মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ নলেন গুড় ব্যবহার করেছি। এটা চাইলে আপনারা ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। তবে আমি বলবো দিলে কিন্তু পাটিসাপটার যে ব্যাটারটা যখন শুধুটা খাওয়া হবে না, সেটাও কিন্তু খুব টেস্টি হয়। এই জন্যই কিন্তু এখানে আমি নলেন গুড়টা দিয়েছি। তারপরে আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমি এখানে আগে থাকতে গরম করে নিয়েছিলাম। গরম করার পরে কিন্তু এটাকে ঠান্ডা করে ব্যবহার করেছি। আপনাদেরকেও বলবো গরম দুধটা ব্যবহার করবেন না, নর্মাল টেম্পারেচারে থাকা দুধটাই কিন্তু ব্যবহার করবেন। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি এবং 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। তার জন্য কিন্তু আমার এখানে 2 বাটি মতোই এখানে আমার দুধটা লেগেছে। এবার আপনারা আপনাদের পরিমাণ মতো দুধটা ব্যবহার করবেন। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু একদম সমানভাবে রাখতে হবে, যাতে খুব বেশি ঘনও না হয়, খুব বেশি পাতলাও না হয়। ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, যাতে কোনো প্রকার দলা না থাকে, সেই দিকে কিন্তু লক্ষ্য নজর রাখতে হবে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি। এরপরে কিন্তু আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ, সামান্য পরিমাণ সাদা তেল দিলেই হবে, খুব একটা পরিমাণ তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, যেহেতু আমি ননস্টিকের কুকওয়্যার ব্যবহার করছি সেই কারণে। এরপরে কিন্তু এর মধ্যে বানিয়ে রাখা ব্যাটারটা, যেটা চাল গুঁড়ো ময়দা দিয়ে বানিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারটা কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। পাটিসাপটা কিন্তু খুব একটা বেশি বড় দেখতে ভালো লাগে না, আমি এখানে ছোটো ছোটো পাটিসাপটা করবো, ওই জন্য কিন্তু এখানে অল্প একটু সামান্য ব্যাটার দিয়েছি। তারপর একটা তেজপাতা বা তালপাতার সাহায্যে এটাকে খুব সুন্দর করে গোলাকারভাবে কিন্তু মেলে দিতে হবে, যাতে খুব সুন্দরভাবে মেলা হয়ে যায়। এরপরে যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা কিন্তু আমি এর মধ্যে উপর থেকে দিয়ে দেবো। পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি ব্যবহার করতেই পারেন। আমি এখানে
খুব একটা বেশি পরিমাণ পুর ব্যবহার করিনি, আবার খুব কম পরিমাণেও ব্যবহার করিনি, মাঝ থেকে কিন্তু আমি এখানে লম্বে করে পাটিসাপটার পুরটা দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু সুন্দর ননস্টিক থেকে কিন্তু সুন্দরভাবে এখানে পাটিসাপটাগুলো উঠে আসবে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এখানে কিন্তু আপনাদেরকে আমি এখানে আরও একটা পাটিসাপটা করে দেখিয়ে দিচ্ছি। আবারও কিন্তু সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি, খুব একটা তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, যেহেতু আমি এখানে ননস্টিকের কুকওয়্যার ব্যবহার করছি। যে কোনো বাসনপত্র আপনারা ব্যবহার করুন না কেন, লোহার বা অ্যালুমিনিয়ামের, তাতে কিন্তু পাটিসাপটা করতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে কিন্তু করে নিলেই হয়ে যাবে। এরপরে কিন্তু আবারও কিন্তু আমি এটা সুন্দর করে গোলাকারভাবে মেলে দিচ্ছি, যাতে সুন্দর একটা গোলভাবে শেপ চলে আসে, যাতে দেখতে সুন্দর হয়। আমাদের কিন্তু এটা মেলা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু পাটিসাপটার তলার দিকটা পুড়ে যাবে, ভালোভাবে কিন্তু ওটা রান্নাটা হবে না। এরপরে কিন্তু ওপর থেকে আমি এখানে মাঝ বরাবর কিন্তু যে পুরটা বানিয়ে রেখেছিলাম নারকেলের, সেই পুরটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে দেখুন পুরটা দেওয়ার পরে কিন্তু 1-2 মিনিট মতো আমি এখানে ওয়েট করেছি, লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু রয়েছে গ্যাসের ফ্লেমটা। তারপরেই কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কিন্তু এখানে সাইড থেকে হালকা করে খুন্তির সাহায্যে কিন্তু ওঠালে কিন্তু এটা পাটিসাপটাটা সুন্দরভাবে কিন্তু উঠে যাবে, খুব একটা কোনো প্রবলেম হবে না। তবে পরিমাণটা দেখবেন 2 বাটি ময়দা নেবেন, 1 বাটি চালের গুঁড়ো নেবেন। সুন্দরভাবে কিন্তু দেখুন কত সুন্দর কিন্তু হয়ে গিয়েছে, মোড়া যাচ্ছে, একদম কিন্তু ফেটে যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না। 2 বাটি ময়দার সাথে 1 বাটি চালের গুঁড়ো মেশালে কিন্তু পাটিসাপটাটা একদম সুন্দর হয়। আমাদের কিন্তু এখানে পাটিসাপটাটা রেডি হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। কালারটাও কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে পাটিসাপটাটা এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে পাটিসাপটাগুলো, খুব সুন্দরভাবে আমি এখানে আরও একটা করে নিয়েছি। পাটিসাপটা খুব সুন্দর করে কিন্তু মোড়া যাচ্ছে, কোনো মুহূর্তে অসুবিধা হচ্ছে না বা ফেটেও যাচ্ছে না। আমাদের কিন্তু পাটিসাপটাগুলো রেডি হয়ে গিয়েছে। এরপরে যেহেতু দুধ পাটিসাপটা বানাবো, তার জন্য কিন্তু দুধটাকে আমাদের রেডি করে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ ঘি আমি ব্রাশ করে নিচ্ছি, যাতে দুধটা কড়াইয়ের তলার দিকে লেগে না যায়, সেই কারণে। এরপরে কিন্তু এখানে আমি 2 লিটার দুধকে 1 লিটার করে রেখেছিলাম, সেই দুধটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। কারণ যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়, 2 লিটার দুধ আমি ফুটিয়ে ফুটিয়ে ঘন করে সেটাকে 1 লিটার কনসিস্টেন্সিতে করে নিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে 1 লিটার দুধটাকে কিন্তু আমি এখানে আরও মেরে মেরে মানে ফুটিয়ে ফুটিয়ে সেটাকে কিন্তু আমি এখানে 500 ml মতো দুধে নিয়ে আসবো। ফুটতে শুরু করেছে দুধটা, লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু গ্যাসের ফ্লেমটা রাখতে হবে, খুব বেশি কিন্তু ঘন করা মানে হাই করা যাবে না। এরপরে কিন্তু এর মধ্যে 2টো এলাচের দানা আমি দিয়ে দিয়েছি। এলাচের দানা দেওয়ার পরে কিন্তু ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এখানে আমি একদম খাঁটি নলেন গুড়ের ব্যবহার করছি। খাঁটি নলেন গুড় হলে দুধের মধ্যে দিয়ে যতক্ষণই ফোটান না কেন একদমই কিন্তু কেটে যাবে না দুধটা, কোনো কিছু অসুবিধা হবে না। আপনাদেরকে ভিডিওর প্রথমেই দেখিয়েছি একদম নলেন গুড়, আখের যে মানে গুড়ের যে রস, সেই গুড় কিন্তু সংগ্রহ হচ্ছে, সেখান থেকে কিন্তু একদম গুড়টা খুব সুন্দরভাবে খাঁটি বানানো হয়েছে। যদি খাঁটি নলেন গুড় পান তাহলে একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। দুধের মধ্যে নলেন গুড় দিয়ে যতই ফোটান না কেন কখনো কিন্তু দুধ কেটে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু দুধটা রেডি হয়ে যাবার এর একটা আলাদাই স্বাদ আছে। খাঁটি নলেন গুড়ের কিন্তু স্বাদ অপূর্ব হয়। দিয়ে কিন্তু ভালো করে আমি 10 থেকে 15 মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন দুধ কিন্তু একটুও কেটে যায়নি বা ফেটে যায়নি, কোনো কিছু প্রবলেম হয়নি। সুন্দরভাবে কিন্তু আমাদের দুধটা রেডি হয়ে গিয়েছে একদম। আমি কিন্তু এখানে দুধটা বেশ অনেকটা পরিমাণে ঘন করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা কনসিস্টেন্সিতে আমি রেখেছি। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের দুধটা ঘন হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব। এই গরম দুধটাই কিন্তু পাটিসাপটার ওপর থেকে আমি দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে কালারটাও এসছে সুন্দর করে, আর খুব সুন্দর করে কিন্তু আমি ঘনও করে নিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। ওপর থেকে আপনারা চাইলে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটসও সরিয়ে দিতে পারেন। আমি যেহেতু পুরো ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি সেই জন্য আর ওপর থেকে কোনো ড্রাই ফ্রুটসের ব্যবহার করিনি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শীতে কিন্তু এই দুধ পাটিসাপটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন।